নদিয়ার কৃষ্ণগঞ্জের পুলিশ কর্মীর বাড়ির ছেলের এপিক নাম্বার ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বস্তা প্রাইমারির মাঠপাড়ার বাসিন্দা অনিমেষ বিশ্বাস। এমনই চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ তুলেছেন নদিয়া কৃষ্ণগঞ্জের শিবনিবাস হালদার পাড়ার বাসিন্দা অনিমেষ বিশ্বাস। তিনি বলেন, আমার দাদু অনিল বিশ্বাস হালদার পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন পুলিশ কর্মী। আমার দিদা কল্যাণী বিশ্বাস গৃহকর্ত্রী। তাদের একমাত্র সন্তান বিশ্বজিৎ বিশ্বাস। দাদুর মৃত্যুর পর দাদুর চাকরি পান ছেলে বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ বাবুর স্ত্রী রেখা বিশ্বাস। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 5 বছর আগে বিশ্বজিৎ বাবু পুলিশে কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন, সেখানেই তার মৃত্যু হয়। বিশ্বজিৎ বিশ্বাসের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন, তারা কোনো রকমের সংসার চালান। বিশ্বজিৎ বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাস 2018 সালে ভোটার তালিকায় নাম তোলেন। 2019 সালে ভোটও দেন। অনিমেষ বাবুর 2021 সালের কোনো এক অজানা কারণে ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়। এরপর অনিমেষ বিশ্বাস পুনরায় ভোটে নাম তোলার জন্য আবেদনপত্র জমা দেন এবং পরবর্তীকালে তার হেয়ারিং হয়। হেয়ারিং হওয়ার পরেও অনিমেষের ভোটে নাম না ওঠায় তৎকালীন সময় যারা দায়িত্বে ছিলেন তাদের দ্বারস্থ হন। তবে তাদের তরফে জানানো হয় কোনো কারণবশত হয়তো নামটা বাদ পড়েছে, ফের আবেদন করার পরামর্শ দেন তারা। বর্তমানে এসআইআর শুরুর পর অনিমেষ বিশ্বাস বিএলওর কাছে তার ফর্ম না পাওয়ায় তিনি ব্যাপারটা জানতে চান। তখন স্থানীয় বিএলও তার এপিক নাম্বার দেখে অনিমেষকে জানান যে এই নাম্বারের এসআইআর এর ফর্ম রানাঘাটে উত্তর পূর্বের মাঠপাড়ার বিএলও ওখানে আছে। স্থানীয় বিএলওর কথা শুনে অনিমেষ বাবু সেখানে যান। সেখানকার বিএলও জানান যে তার ফর্ম অলরেডি জমা পড়ে গিয়েছে, যেহেতু তার নাম এবং বাবার নাম ও এপিক নাম্বার এক থাকায় সেখানকার বাসিন্দাকে অনিমেষ বিশ্বাসকে দিয়ে দিয়েছেন। পুলিশ পুত্র অনিমেষ বিশ্বাস বলেন যে একই নাম্বারে এপিক নাম্বার কি করে হলো তিনি ভেবে উঠতে পারছেন না। তিনি বিএলওকে বলেন যে যার বাড়িতে তার এপিক নাম্বারের নাম উঠেছে সেই বাড়িটা একটু চিনিয়ে দিন। উত্তরে বিএলও জানান যে আমি দেখালে অসুবিধা আছে, সুতরাং আমি দেখাতে পারবো না। বিএলওর কথায় হতাশ হয়ে ফিরে আসেন অনিমেষ বাবু। তিনি এসআইআর এর আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি চান অবিলম্বে তাকে এপিক নাম্বার সহ এসআইআর এর ফর্ম দেওয়া হোক, কারণ তার এপিক নাম্বার অন্য কেউ ব্যবহার করুক এটা তিনি চান না। সরকারের কাছে তার আবেদন অবিলম্বে নিজস্ব এপিক নাম্বার তাকে ফিরিয়ে দেওয়া হোক। ভারতের নাগরিক ও স্থানীয় বাসিন্দা হয়েও বঞ্চিত হয়ে রয়েছেন নির্বাচনী বিষয় থেকে। নিজের নামে এসআইআর এর ফর্ম না পাওয়ায় আতঙ্কে রয়েছেন তিনি এবং তার পরিবার। অভিযোগকারী অনিমেষ বিশ্বাসের কথা শোনাবো আপনাদের। আমার 2018 সালে নাম ওঠে, আর 2019 সালে আমার প্যানেলের নামও আছে। 2021 সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটে আমার নামটা কাটা যায়। তা সেই মুহূর্তে আমার কোনো আর নাম খুঁজে পাওয়া যায়নি। তারপর যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম যাতে নামটা আমার ওঠে, কিন্তু দুবার হিয়ারিং করা সত্ত্বেও আমার নাম্বারটা আর রিটার্ন আসেনি। তো এখানকার যারা মেম্বার প্রধানরা ছিল সেই মুহূর্তে আমাকে বললো যে ঠিক আছে ভাই, তোকে পরবর্তীতে যে নাম তুলে দেওয়ার ব্যবস্থা করে দেবো। কিন্তু সেই ক্ষেত্রে আমি কোনো রকম হেল্প পাইনি। আমি যেখানকার যে আগে যে বিএলও ছিল তাকেও বলেছিলাম, সে বললো কোনো রকম কারণ হতেই পারে যার জন্য চলে গেছে। কিন্তু এখন এসআর ফর্ম নিতে গিয়ে এখন দেখি যে আমার নামটা অলরেডি একজন ইউজ করছে রানাঘাট উত্তর পূর্ব বস্তা প্রাইমারি স্কুল বলে অ্যাড্রেস মাঠপাড়াতে। তা সেখানকার বিএলওর সাথে কথা বলে দেখি যে আমার এসআই ফর্মটা যেন পাই সেক্ষেত্রে। তা যাওয়ার পরে গিয়ে দেখি যে যে সে অলরেডি একজনকে দিয়ে দিয়েছে। বলছে ভাই অলরেডি এই নাম্বার অলরেডি এখানে একজন ইউজ করছে। তা তার ফটো আর ফোন নাম্বার একই আছে, কিন্তু এপিক নাম্বার আর তার সঙ্গে আমার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ও ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে, তাতে ওর কোনো ভয় নেই। কিন্তু আমি তো এসআই ফর্মটা পাইনি, সেই ক্ষেত্রে আমার নামটা বাদ চলে যাওয়ার ভয় লাগছে আমার। তা এখন এই মুহূর্তে আমি চাই যে আমার এই নামটা যেন আবার রিটার্ন করে দেওয়া হোক, কারণ যেহেতু আমার কাছে সব উক্ত প্রমাণ রয়েছে। বলছি তোমার দাদু বাবা সবাই তো পুলিশে চাকরি করতো, আর তাদেরও ভোটার কার্ডে নাম আছে। আমার ঠাকুমার নাম আছে ভোটার কার্ডে 2002 সালে, আমার বাবা মারও ভোটার কার্ডে নাম আছে। কিন্তু এখন আমার নামটা অন্যজন ইউজ করছে, কিন্তু আমি এসআই ফর্মটা পাচ্ছি না। বলছি হওয়ার কারণটা কি? হওয়ার কারণ এখন বিএলওর সাথে কথা বললাম, আমাদের যে স্থায়ী বিএলও ছিল আগে, তিনি বললো যে হয়তো কোনো রকমভাবে নাম চলে গেছে, তার নাম নিয়ে আসা যাবে। কিন্তু এখন দেখছি সেখানে অলরেডি বসবাস করছে মানুষ। ঠিক আছে, সেটা হয়তো প্রশাসন ভালো জানবে আমার থেকে যে কী কারণে আমার নামটা এখানে গেছে। এখানে ভোটও দিয়েছি আমি, আমার নামও রয়েছে এখানে, কিন্তু তা সত্ত্বেও আমি এখন এসআই ফর্মটা পাচ্ছি না। আপনি কি চান?
আমি চাই যাতে আমার যে এপিক নাম্বার গভর্নমেন্ট আমাকে দিয়েছে সেটা যাতে অন্য কেউ না ইউজ করে, সেটা আমি নিজের জন্য ফেরত চাইছি। মানে এপিক নাম্বার ওর যাকে দিয়েছে তার এপিক নাম্বার আপনার এপিক নাম্বার একই? হ্যাঁ, সেম হয়ে যাচ্ছে। তারও বাবার নাম এক, আমার নাম অনিমেষ বিশ্বাস, তারও নাম অনিমেষ বিশ্বাস, তারও বাবার নাম বিশ্বজিৎ বিশ্বাস, আমার বাবার নামও বিশ্বজিৎ বিশ্বাস। তাহলে এটা কি করে সম্ভব হয়? তাহলে এসআইয়ের আবহে কি আপনি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আছি, কারণ আমি স্থায়ী বাসিন্দা হয়েও বাসিন্দা থাকতে পারছি না। আর তারা জানি না কোথা থেকে এসেছে, সেখান থেকে এসে ওইখানে বসবাস করছে, কিন্তু আমার আইডি মাইডি সব নিয়ে নিয়েছে তারা। তাদের বাড়িটা কোথায়? তার বাড়ি হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব প্রাইমারি, বস্তা প্রাইমারি স্কুল, মাঠপাড়াতে। শিবনিবাসের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস বলেন, এদের পূর্বপুরুষরা সকলেই ভারতে বসবাস করতেন, এখনো করছেন। অনিমেষের দাদু পুলিশে চাকরি করতেন। এর বাবা বিশ্বজিৎ বিশ্বাস, তিনিও পুলিশে চাকরি করতেন। তার ছেলে অনিমেষ বিশ্বাস ভোটে নাম তোলার পরেও সে ভোট দিয়েছে। তার কাছে কার্ড রয়েছে, অথচ তার কার্ড অন্যত্র গেল কি করে? কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের দেখা উচিত। অনিমেষের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তার এসআইআর ফর্ম অন্যত্র যায় কি করে? এই ঘটনার পর থেকেই পরিবারটি আতঙ্কে রয়েছে। আমরা চাই যে অন্যায়ভাবে এর এপিক নাম্বার ব্যবহার করেছে এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেই মন্তব্যই স্থানীয় বাসিন্দা সঞ্জয় বিশ্বাসের। শোনাবো তার কথা। আমরা ছোট থেকে দেখছি এর দাদু এখানে পুলিশে চাকরি করতো, প্লাস দাদু মারা যাওয়ার পরে এর বাবাও এখানে পুলিশে চাকরি করতো। হঠাৎ শুনছি যে এর নামটা নাকি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েছে, সেই এই নামে অন্যজনে একজন বসবাস করছে। সেটা কি করে হয়? কিন্তু এইগুলো তো নির্বাচন কমিশনার তো তদন্ত করা উচিত, কৃষির থেকে কি হচ্ছে না হচ্ছে। এখন এই বেচারিটা কোথায় যাবে বাচ্চা ছেলে পেলে নিয়ে? ওর তো এখন সম্ভব না। এইগুলা দেখুক কি কমিশন কি করবে না করবে, চিন্তা ভাবনা করে দেখুক। কিন্তু এদের ডকুমেন্টস সব এই জায়গারই, এরা এই জায়গায় আমরা ছোটো থেকে দেখছি, এরা সব আমরা সব এখানকার স্থানীয় সব, অথচ এর নাম নেই ভোটে। এতে ভোটের কার্ড রয়েছে দেখছি। কার্ড আছে, এখন শুনতে পাচ্ছি এর নামটা নাকি অন্য একজনে বসবাস করছে একই নামে, ছবি নাকি চেঞ্জ করেছে। তো এইভাবে কি করে হয়? আপনারা কি চান? আমরা চাই যাতে সংশোধন হয় জিনিসটা, ও এখানে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। ও আমরা ছোট থেকে দেখছি এর দাদু এখানে পুলিশে চাকরি করতো, প্লাস দাদু মারা যাওয়ার পরে এর বাবাও এখানে পুলিশে চাকরি করতো। হঠাৎ শুনছি যে এর নামটা নাকি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েছে, সেই এই নামে অন্যজনে একজন বসবাস করছে। সেটা কি করে হয়? কিন্তু এইগুলো তো নির্বাচন কমিশনার তো তদন্ত করা উচিত, কৃষির থেকে কি হচ্ছে না হচ্ছে। এখন এই বেচারিটা কোথায় যাবে বাচ্চা ছেলে পেলে নিয়ে? ওর তো এখন সম্ভব না। এইগুলা দেখুক কি কমিশন কি করবে না করবে, চিন্তা ভাবনা করে দেখুক। কিন্তু এদের ডকুমেন্টস সব এই জায়গারই, এরা এই জায়গায় আমরা ছোটো থেকে দেখছি, এরা সব আমরা সব এখানকার স্থানীয় সব, অথচ এর নাম নেই ভোটে। এতে ভোটের কার্ড রয়েছে দেখছি। কার্ড আছে, এখন শুনতে পাচ্ছি এর নামটা নাকি অন্য একজনে বসবাস করছে একই নামে, ছবি নাকি চেঞ্জ করেছে। তো এইভাবে কি করে হয়? আপনারা কি চান? আমরা চাই যাতে সংশোধন হয় জিনিসটা, ও এখানে। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাস বলেন যে তার ঠাকুরদাদা বাবা পুলিশে চাকরি করতেন, তার ছেলের এইভাবে কি করে এপিক নাম্বার কেউ ব্যবহার করতে পারে, কি বলছেন তিনি শোনাবো। অনিমেষ বিশ্বাস তার ঠাকুরদা পুলিশে চাকরি করতেন এবং ওর বাবা বিশ্বজিৎ বিশ্বাস তিনিও পুলিশে চাকরি করতেন। অনিমেষ বিশ্বাস এর আইডি নাম্বার এবং রানাঘাটের আইডি নাম্বার এক হয় কী করে? এবং অনিমেষ বিশ্বাসের আইডি নাম্বারে সেই রানাঘাটে সেই ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে। তাই নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, যাতে তদন্ত নিয়ে এই অনিমেষ বিশ্বাস যাতে ফর্ম ফিল আপ করতে পারে তার ব্যবস্থা করবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।